হ্যাঁ আমার ফুডিস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। দেখে বুঝতেই পারছো আজকে কি বানিয়েছি, তবে একটু সেটা আলাদা, একটু ইউনিকভাবে সেটা বানাবার চেষ্টা করেছি। তো চলো দেখে নিই সেটার জন্য কি কি লাগছে। তার জন্য এখানে বড় বড় আমি আলু নিয়েছি, 4টে আলু মিডিল থেকে ভাগ করে নিয়েছি। 5টার মতন আলু আছে, 10 পিস বেরিয়েছে। এবার সমস্তগুলোকে এরকম একটা কাট লাগিয়ে দিচ্ছি, যাতে যে ম্যারিনেটটা করবো সেটা আলুর মধ্যে পুরোপুরি ঢুকে যায়। এবার 1 টিস্পুনের মতন হলুদ, গোলমরিচ, লঙ্কার গুঁড়ো, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আদা রসুন লঙ্কার বাটার একটা পেস্ট দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ফ্যাটার টক দই 3 চামচের মতন, বড় চামচ 3 চামচ টক দই আছে। এবার সমস্ত মশলা খুব ভালো করে আলুর গায়ে ঘষে ঘষে মাখিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, কিছুটা বেরেস্তা রাখবো গার্নিশের সময় লাস্টে, আর এখন কিছুটা বেরেস্তা অ্যাড করব। এবার যে বেরেস্তাটা যে তেলটাতে ভেজেছিলাম সাদা তেলটা, সেটা এখানে কিছুটা খানিকটা দিয়ে দিচ্ছি। এবার সমস্তটা আবারও ভালো করে সুন্দর করে আলুর গায়ে মাখিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে একটা স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য মিডিলে একটা বাটি বসাবো। ওইদিকে আমি একটা কয়লা ভালো মতন গরম করে নিয়েছি, সেটাই বাটিটার মধ্যে রেখে দেবো। তার উপরে দিয়ে দেবো একটু ঘি, যাতে এটা অ্যাক্টিভেট হতে কাজ করে। ঘিটা দেওয়ার পরই সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে এটাকে আধ ঘন্টার মতন রেস্টে রেখে দেবো, তাতে ওই স্মোকি ফ্লেভারটাও চলে আসবে আর আলুটাও সুন্দরভাবে ম্যারিনেট হয়ে যাবে। আধ ঘন্টা পর ফিরে এলাম, দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে। কালারটা এখনই ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। এবারে কড়ায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, ওই বেরেস্তা ভাজা তেলটাই দিয়ে দিচ্ছি। এবারে সেটা গরম হয়ে গেলে যে ম্যারিনেট করা আলুটা ছিল সেটা এখানে দিয়ে ভালো মতন এবার কষতে হবে, আলুটা সেদ্ধ হয়ে আসা অবধি, যতক্ষণ না তেলটা এর থেকে সেপারেট হয়ে যায়। ঢাকা দিয়ে কষিয়ে দিতে হবে, যাতে আলুটা এখানে 80%-এর মতন সেদ্ধ হয়ে যায়, 80 কি 90%-এর মতন যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। এটা আমার হোমমেড বিরিয়ানি মশলা, এই রেসিপি আমার ইউটিউব চ্যানেলে আছে। এবারে সেটাকেও ভালো করে দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এবারে যে তেলটা ছেড়েছে এই তেলটা আমি তুলে সাইডে রেখে দিচ্ছি। এখানে আজকে কিন্তু আমি বিরিয়ানিতে কোনো ফুড কালার ইউজ করিনি, এই হলুদের কালার আর এই তেল কালারেই কীভাবে বিরিয়ানির পারফেক্ট কালার আনা যায় সেটাই আজকে ট্রিকটা তোমাদের সাথে শেয়ার করব। তো তেলটা সাইডে তুলে রেখে দিলাম, এইদিকে পর্যাপ্ত পরিমাণে জল গরম করতে দিয়ে দিচ্ছি। তার মধ্যে ফোড়ন দিয়ে দেবো কিছু, ফোড়ন নয় কিছু স্পাইসিস এখানে অ্যাড করছি। সেই স্পাইসিসগুলো কী কী সেটা আমি তোমাদের ক্যাপশনে মেনশন করে দেবো। এবারে সেটাকে জলে দিয়ে ভালো করে ফুটতে দেবো, যাতে স্পাইসিসের ফ্লেভারটা জলের মধ্যে ভালো করে চলে আসে। দিয়ে জলটাকে আবার ছেঁকে নেব, ছেঁকে জলটা ফেলবো না, জলটা আবার ওখানেই নেব। যে স্পাইসিসগুলো দিয়েছিলাম সেগুলোকে ছেঁকে তুলে আলাদা করে দেবো। এবারে বিরিয়ানির চালটা এখানে অ্যাড করে দেবো, ওটা আগের থেকে আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার মতন। তারপরে সেটাকে এখানে অ্যাড দিয়ে ভালো মতন এটাকে 80%-এর মতন কুক করে নেবো। ঠিক যখন নামাবো তার আগে আমি এখানে একটু লেবু আর একটু নুন দিয়ে দিচ্ছি, যাতে করে চালটা না ভাঙে আর ভাতের মধ্যে নুনের ব্যালেন্সটাও ঠিকঠাক চলে আসে। এবারে খানিকটা ভাত তুলে নিয়ে ওই ডেস্কিটার মধ্যেই আমি খানিকটা ভাত রেখে আলুর ফিলিংটা দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি, দুধ, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, কেশর, সমস্তটা কিন্তু ওই দুধটার মধ্যেই অ্যাড করা আছে। তো এবারে যে তেলটা তুলে রেখেছিলাম সেটা ওপর থেকে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আবার এটার মধ্যে ঘি, দুধ, কেওড়া জল, মিঠা আতর, গোলাপ জল, কেশর, যা যাই দুধটার মধ্যে আছে সমস্তটা এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে এটাকে আটা দিয়ে কভার করে দিচ্ছি, সিল করে দিচ্ছি। এতে কি আমার টাইমটাও বেঁচে গেল। কী করে জাস্ট আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে বিরিয়ানি বানিয়ে ফেলা যায়, আজকে সেই ট্রিকটা তোমাদের সাথে শেয়ার করেছি। এরকম করলে কি পাটে পাটে আর অত ভাগ করে দেওয়ারও দরকার পড়ে না, আর একসাথে সমস্তটা ব্যালেন্স হয়ে যায়। এবারে প্রথমে হাই ফ্লেমে 5 মিনিট এটাকে দম দেবো, তারপরে এটাকে লো ফ্লেমে 10 থেকে 15 মিনিট দমে বসাবো। আর একটা তাওয়ার উপর বসাবো, ওপরে একটা ভারী আমি বাটখান রেখে দিচ্ছি, যাতে করে প্রেশারটার ভেতরেই থাকে। তো টোটাল ওই 5 মিনিট আর এইদিকে তোমার 15 মিনিট 20 মিনিটের মতন টোটাল দমে বসলেই আমাদের একদম আজকে আলু দম বিরিয়ানি রেডি। স্মোকি আলু দম বিরিয়ানি একদম রেডি। এটা কিন্তু চিকেন, পনির, ফিশ থেকে কোনো অংশে কম হয় না। জাস্ট এর সাথে পাশে তোমার চিকেন কষা দিয়ে খাও, মটন কষা দিয়ে খাও, কোনো ফিশের কোনো আইটেম দিয়ে খাও, পনির দিয়ে খাও, খেতে অসাধারণ লাগে। যারা ননভেজ খেতে পছন্দ করেন না তাদের জন্য এটা কিন্তু একদম পারফেক্ট দম বিরিয়ানি। স্মোকি ফ্লেভারও বেরোয়, আর একদম যেরকম চিকেন মাটনের যেরকম স্বাদ আসে সেরকম। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কালার হয়েছে। আজকে কিন্তু কোনো অংশ থেকে আমি ফুড কালার ইউজ করিনি। তোমরা জানো আমি বেসিক্যালি ফুড কালারই ইউজ করি, কিন্তু আজকে দেখো কোনো ফুড কালার ইউজ করিনি। পারফেক্ট চালের ব্যালেন্সটা কিন্তু এসেছে, আধা হোয়াইট আধা ইয়েলো
আধা অরেঞ্জ, তিনটে কালারই কিন্তু বিরিয়ানি যেটা থাকে সেটাই কিন্তু আজকে ব্যালেন্স হয়েছে। দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো ভাতটা কতটা সুন্দর সেদ্ধ হয়েছে আর কতটা ঝরঝরে নেমেছে। প্রত্যেকটা চাল একদম পারফেক্টভাবে ঝরঝরে নেমেছে আর প্রত্যেকটা দানা চালের যে গেন প্রত্যেকটা কিন্তু একদম লম্বা আছে, কোনো অ্যাঙ্গেল থেকে কিন্তু ভেঙে যায়নি। বুঝতেই পারছো কত জলদি চটপট বানিয়ে ফেলা যায়। এরকম করে তোমরা যে কোনো বিরিয়ানি বানাতে পারো, শুধু যে দম বিরিয়ানি করতে হবে তার কোনো মানে নেই। যে কোনো এরকম স্মোকি ফ্লেভার দেওয়ার কোনো যদি বিরিয়ানি বানাতে চাও তো এরকম ট্রিকে বানালে আশা করি তোমাদের সকলকার খুব মজা করবে। তো আমি ইউনিকভাবে একটা বিরিয়ানি রেসিপি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম, আশা করছি তোমাদের সকলকার খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্রতিবারের মতন প্লিজ একটা অনুরোধ রইল ছোট্ট করে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার। তো চলো টাটা, দেখা হবে নিত্য নতুন ভিডিওতে।